কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই মতো যারা এসটি ওবিসি সম্প্রদায়ের রয়েছেন তাদের ভাতা এই মুহূর্তে ১৭০০ টাকা, এবং যারা সাধারণ আম, যারা রয়েছেন জেনারেল কাস্টের তাদের ক্ষেত্রে ভাতা ১৫০০ টাকা হয়েছে, অর্থাৎ ৫০০ টাকা বেড়েছে। আর সেই জায়গা থেকেই প্রশ্ন থাকছে যে এই যে নতুন মাস অর্থাৎ মার্চ মাসে তারা কি এই ভাতাটা এই হারেই পাবেন, নাকি তাদেরকে আগের পুরনো হিসেবেই দিতে হবে? আর এই নিয়ে কিন্তু অনেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এর আগেও যখন ভিডিও করেছি অনেকেই অনেক কমেন্টস করছেন, যেখানে তারা জানতে চাইছেন যে মার্চ মাসে যে টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকাটা কি সেই পরিমাণেই ঢুকবে, নাকি টাকাটা আগে যেটা ছিল সেই হারেই টাকাটা ঢুকবে। এবার আপনাদের বলি যে যে টাকাটা আগে আপনারা হাতে পেতেন, অর্থাৎ ৫০০ টাকা, যেটা বেড়ে পরবর্তীতে ১০০০ টাকা এবং ভোটের আগে সেটা আরো ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এবার যেমনটা জানা যাচ্ছে যে এই টাকা কিন্তু মার্চ মাসে এই হারেই ঢুকবে, তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এবং বলা হচ্ছে যে অপেক্ষাটা কতদিন করতে হবে, মার্চ মাসের শেষের দিকে পর্যন্ত কিন্তু আপনাকে এই টাকার জন্য অপেক্ষা করতে হবে। এবার আপনাদের জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু এই মুহূর্তে গোটা বাংলায় বিশেষভাবে জনপ্রিয় এই প্রকল্প, এবং এই প্রকল্প কিন্তু বিশ্ববন্দিত। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই প্রকল্পের সূচনা করেছিলেন, সাধারণ গৃহবধূ থেকে ঘরের যারা মেয়েরা তাদের কথাকে মাথায় রেখেই কিন্তু এই প্রকল্পের সূচনা করেছিলেন। এবং এই লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প, যেখানে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই জায়গা থেকেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর ঘরের মানুষজন অর্থাৎ ঘরের গৃহবধূরা তারাও যেরকম অ্যাপ্লাই করেছেন, এবং বেশ কিছুদিন আগে যে দুয়ারে সরকার প্রকল্প, যারা বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন না বা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের ক্ষেত্রেও যাদের ফর্ম ইতিমধ্যেই নেওয়া হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, তারাও কিন্তু এই হারেই টাকাটা পাবেন। তবে যেমনটা বলা হচ্ছে যে এই টাকাটা কিন্তু আপনারা প্রত্যেকেই মার্চ মাসের শেষের দিকে পাবেন। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত যাদের টাকা ঢোকেনি তারা অহেতুক ভাববেন না, কারণ এই টাকা কিন্তু এপ্রিল নয়, মার্চ থেকেই এই নতুন যে দাম, নতুন যে ভাতাটা অর্থাৎ যে সংখ্যাটা বাড়ানো হয়েছে সেই সংখ্যাতেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে অপেক্ষা করতে হবে, কারণ বহু মানুষজন পশ্চিমবঙ্গে তারা অ্যাপ্লাই করেছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য। কারণ বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এক অন্যতম প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু আরো জনপ্রিয় করে তুলতে এই প্রকল্পের ভাতার অঙ্কটাও যেরকম বাড়ানো হয়েছে, অন্যদিকে বলা হচ্ছে যে এই যে টাকাটা সেই টাকাটা কিন্তু মোটামুটিভাবে মার্চের শেষের দিকে ঢুকে যাবে এবং বর্ধিত হারেই ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই বিষয়ে এখানেই শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।